এই পৃথিবীর ইতিহাসে একজন বিশ্ববিখ্যাত আলেম ছিলেন, যার নাম হচ্ছে হযরত মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ তিনি এত বড় মাপের একজন আলেম ছিলেন যে তার মৃত্যুর সময়টা এত সুন্দর হয়েছিল, কিতাবের মধ্যে লেখা হয়েছে তিনি যখন ফজরের নামাজ আদায় করতেছেন, ফজরের নামাজ আদায় করতে যে প্রথম রাকাতের দ্বিতীয় সেজদার মধ্যে তার ইন্তেকাল হয়েছিল। সুবহানাল্লাহ। কত ভাগ্য, কত সৌভাগ্যবান আলেম ছিলেন, কত উচ্চ মাপের আলেম তিনি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ইন্তেকাল করলেন, তার ইন্তেকালের ৭৭ বছর পরে ওই সময় মরক্কোর বাদশাহ কোনো এক কারণে তার লাশটা স্থানান্তর করার চিন্তা করলেন, লাশটা উঠিয়ে অন্য কোনো জায়গায় দেওয়ার ইচ্ছা করলেন, চিন্তা ভাবনা করলেন। পরবর্তীতে তার বাহিনী নিয়ে যখন মরক্কোর বাদশাহ ওই সুলাইমান জাজুলির লাশ মোবারক যখন ওঠানোর চেষ্টা করলেন, কবর খুলে দেখলেন কবরের মধ্যে ৭৭ বছর আগে যেমনভাবে লাশটা রাখা ছিল, আজকে ৭৭ বছর পরেও তার লাশটা কবরের মধ্যে সেইভাবে রয়েছে। সুবহানাল্লাহ। কত বড় মাপের একজন আলেম। বলেন সুবহানাল্লাহ। মানুষ মারা গেলে স্বাভাবিকভাবে এই দেহ থাকে না, ঠিক কি না? পোড়া পোকা মাকড় এমনকি সব কিছু তছনছ হয়ে যায়, শেষ হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। কিন্তু আল্লাহ পাকে কিছু খাস বান্দা রয়েছে যাদের দেহ মাটি ভক্ষণ করতে পারে না। সুবহানাল্লাহ। এই পাওয়ার দিয়েছেন কে? জোরে বলেন। তাহলে তার এই ৭৭ বছর পরে তার দেহটা মাটির সাথে পচে যায় নাই, গলে যায় নাই, নষ্ট হয়ে নাই, অক্ষত অবস্থায় রয়েছে। হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেছে যে আজকে কি দৃশ্য আমরা দেখব। যেহেতু কাফনের ভিতরে লাশ অক্ষত বোঝা যাচ্ছে, কাপড়টা খুললে আরো অনেক কিছু দৃশ্য দেখা যাবে, ঠিক কি না? সবাই হাজার হাজার মানুষ অপেক্ষায় রয়েছেন, দেখবেন যে আসলে কি অবস্থা হয়। ওই মরক্কোর ওই সময় বাদশার নির্দেশে তখন সুলাইমান জাজুলির যেখানে মুখ, ওই মুখের কাপড়টা, কাফনের কাপড়টা সরানোর পরে দেখলেন যে পূর্ণিমার রাতে চাঁদ যেমন ঝলমল করে, ঠিক অনুরূপভাবে হযরত সুলাইমান জাজুলির চেহারাটাও অনুরূপভাবে ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। এত বড় মাপের আলেম। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নাই, হাজার হাজার মানুষ তখন লক্ষ্য করে দেখলেন যে তার যে মাথার চুল, মুখের দাড়িগুলো ঠিক যেভাবেই ছিল ৭৭ বছর পরে ঠিক সেইভাবে চকচক করতেছে। সুবহানাল্লাহ। একটা চুল পর্যন্ত নষ্ট হয় নাই, খসে যায় নাই। বলেন সুবহানাল্লাহ। একটু বলেন তো, মৃত্যুর ৭৭ বছর পরে যার অবস্থা এমন হয়, শরীরটা অক্ষত থাকে এবং মাথার চুলও পর্যন্ত খসে যায় নাই, চেহারা থেকে নূর আলো চমকাতে থাকে, সেই ব্যক্তি কি কোনো ছোট আলেম হতে পারে? জোরে বলেন। নিঃসন্দেহে বড় মাপের আলেম, ঠিক কি না? সেই ব্যক্তি কোনো ছোট ওলি হতে পারে? নিঃসন্দেহে আল্লাহর একজন বড় মাহবুব বান্দা, ঠিক কি না? সেই হযরত সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা বিশ্ববিখ্যাত কিতাব লিখেছিলেন, দালাইলুল খায়রাত। এই কিতাবের মুকদ্দমায় শুরুতে তিনি তার জীবনী লিখতে যে বর্ণনা করেন যে আমি সুলাইমান জাজুলি এক সময় মরক্কোর ফাস নামক একটি শহরে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বাহির হয়েছিলাম। সুবহানাল্লাহ। দ্বীন ইসলামের দাওয়াতের জন্য বাহির হয়েছিলাম। যেমনিভাবে আমাদের দেশেও বিভিন্ন আলেম ওলামা স্থান ত্যাগ করে নিজের জায়গা থেকে আরেক জায়গা যে, নিজের জেলা থেকে আরেক জেলায় যে ইসলামের দাওয়াত দেয়, ঠিক কিনা? আল্লাহর ওলিরা ভারত থেকে বাংলাদেশে আসে, আবার বাংলাদেশ থেকে ভারতে যায়, এভাবে করে সারা দেশের মধ্যে আল্লাহর ওলিরা এবং আলেম ওলামারা ইসলাম প্রচার করে, ঠিক কিনা? সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, মরক্কোর ওই ফাস শহরের মধ্যে আমি একটি এলাকার মধ্যে গেলাম, যেই এলাকাটা এমনভাবে মরুভূমি, কোথাও কোনো গাছ নাই, কোথাও কোনো বাড়ি নাই, কোথায় কোনো মানুষের জায়গা দেখা যাচ্ছে না, বসবাসের স্থান বোঝা যাচ্ছে না, শুধু মরুভূমি আর মরুভূমির মধ্যে বালু ধুধু করতেছে। এমন সময় আস্তে আস্তে করে জোহরের ওয়াক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। জোহরের নামাজের সময় হয়ে যাচ্ছে।
হযরত সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ তিনি পানির খোঁজ করতেছেন। উজু করা প্রয়োজন, যেহেতু জোহরের নামাজ আদায় করতে হবে। আর তিনি যেহেতু বড় মাপের আলেম ছিলেন, তিনি জানতেন যে যতক্ষণ পর্যন্ত পানি খোঁজ করা প্রয়োজন, পানি যদি না পাওয়া যায় তারপর থেকে তায়াম্মুমের বিধান। সুবহানাল্লাহ। আপনি আমি যদি কোথাও যাই, কোনো স্থানে যদি যাই, সেখানে যদি পানি না থাকে, আমরা খুব আপ্রাণ চেষ্টা করার পরে খোঁজ নেওয়ার পরে যদি পানি না পাই, সেই ক্ষেত্রে কিন্তু তায়াম্মুমের বিধান, ঠিক কিনা? কিন্তু আগে পানি খোঁজ করতে হবে না, প্রথমে তায়াম্মুম করব। প্রথমে তায়াম্মুম করলে নামাজ হবে? হবে না, বরং আগে চেষ্টা করতে হবে যে আশেপাশে কোথাও পানি আছে কিনা। পানি যদি না থাকে তারপর থেকে আপনি আমি তায়াম্মুমের বিধান পালন করতে পারি, ঠিক কিনা? হযরত সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি তিনি বড় মাপের আলেম ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তিনি চিন্তা করলেন জোহরের রক্ত হতে হতে একেবারে শেষ পর্যায়ে চলে আসতেছে, আমি তো এখনো পানির খোঁজ করতেছি, কিন্তু পানি কোথাও পাচ্ছি না। তিনি মরুভূমির বিভিন্ন স্থানে ছুটে ছুটে চলে যাচ্ছেন তার বাহিনীদেরকে সঙ্গে নিয়ে, কিছু মানুষ সঙ্গে নিয়ে তারা চলে যাচ্ছেন। দেখতে পেলেন দূরের একটি জায়গায় কিছু গাছ গাছালি রয়েছে। তিনি চিন্তা করলেন এই মরুভূমির বুকে ওই দূরে যেহেতু কোনো গাছ গাছালি রয়েছে, নিশ্চয় সেখানে কোনো পানির সন্ধান আছে। সুবহানাল্লাহ। তার কারণ পানি না হলে তো গাছও বাঁচবে না, ঠিক কিনা বলেন? যেহেতু গাছ আছে সেহেতু পানির কোনো সন্ধান নিশ্চয় আছে। অপরদিকে জোহরের নামাজের রক্ত প্রায় শেষ পথে, তিনি চলে গেলেন। কিছু গাছ রয়েছে, দেখলেন এই গাছের আশপাশে কোনো পানির ব্যবস্থা আছে নাকি। দেখতে পেলেন ওই গাছের ওই জঙ্গলের ভিতরে এমন একটি জায়গা, ছোট্ট একটি কুয়া। ওই কুয়ার মধ্যে পানি রয়েছে, কিন্তু ওই কুয়ার মধ্য থেকে পানি উঠাতে গেলে বালতির প্রয়োজন হবে। সুবহানাল্লাহ। যেহেতু পানি আছে, এখন তো আর তায়াম্মুম করা যাচ্ছে না, ঠিক কিনা? যদি পানি খোঁজ করতে করতে না পাইতাম সেক্ষেত্রে তায়াম্মুম করতাম। যেহেতু পানি আছে তবে নিচে, কুয়োর নিচে, সেহেতু এবার তো আমার এই কুয়োর থেকে পানি তোলার ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা? তিনি চিন্তা করলেন কোনো বালতি নাই, কোনো পাত্র নাই, কিভাবে পানি কুয়োর নিচ থেকে উপরে উঠাবো। তিনি চিন্তা ভাবনা করতে করতে আরেকটু খেয়াল করে দেখলেন ওই জঙ্গলের মধ্যে গাছগাছালির মধ্যে ছোট্ট একটি কুড়ি ঘর। ওই ঘরের থেকে একটা ছোট্ট মেয়ে, ছোট্ট অল্প বয়স্ক মেয়ের দরজায় জানলা খুলে এবার তার দিকে তাকিয়ে রয়েছে। সুবহানাল্লাহ। মনের মধ্যে আস্থা পেলেন, বিশ্বাস রাখলেন, মনের মধ্যে একটু শান্তি পেলেন। যেহেতু একটা ঘর পেয়েছি, একটা বাড়ি পেয়েছি, এবং ঘরের জানলা দিয়ে একটা ছোট্ট মেয়ে আমাকে দেখতেছে, কাজে তার থেকে একটা বালতি অথবা পাত্র নিয়ে আমি কুয়ো থেকে পানি ওঠাতে পারবো। সুবহানাল্লাহ। আস্তে আস্তে বাড়ির নিকটে চলে গেলেন হযরত সুলাইমান জাজুলি। যাওয়ার পরে বলছেন, মা আমি উজু করব, আমার সাথে আরো কয়েকজন রয়েছে, জোহরের নামাজ আদায় করব। কুয়ার নিচে পানি, একটু যদি কোনো পাত্র দিতে তাহলে পাত্র থেকে আমি কুয়ার পানিটা উপরে উঠিয়ে উজু করে জোহরের নামাজটা আদায় করে নিতাম। সুবহানাল্লাহ। একটা পাত্র কি হবে? সঙ্গে সঙ্গে ছোট্ট মেয়েটা বাড়ির ভিতর থেকে বাইরে চলে আসলেন। এসে বলছে, আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি? বলছে, আমি হচ্ছে সুলাইমান জাজুলি, আমার হাজার হাজার ছাত্র রয়েছে, আমি হাদিসের 10 দিয়ে থাকি, অমুক এলাকা থেকে আমি আল্লাহর দ্বীনের প্রচার করতে এসেছি, পানি পাচ্ছি না, পানির এখন বিশেষ প্রয়োজন, নামাজ আদায় করব। অপরদিকে জোহরে রক্ত শেষ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। মেয়েটা বলছে, আপনি এত বড় মাপের আলেম আর আপনি কুয়ার নিচ থেকে পানি ওঠানোর চিন্তা করতেছেন, আসেন আমার সাথে আসেন। মেয়েটার সঙ্গে যেয়ে কুয়ার মধ্যে সামান্য একটু থুতু নিক্ষেপ করলেন। থুতু নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে কুয়ার নিচের পানি উপরে উঠে গেল। সুবহানাল্লাহ। কি নিক্ষেপ করলেন? থুতু। থুতু নিক্ষেপ করলেন, কোনো বালতি লাগলো না, কোনো পাত্র লাগলো না। সঙ্গে সঙ্গে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি ওই কুয়ার পানি থেকে উজু করলেন, তার সঙ্গী সাথীদেরকে উজু করালেন, জোহরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে আবার হযরত সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি আবার ওই ছোট্ট কুড়ো ঘরে মেয়েটার কাছে চলে গেলেন। সুবহানাল্লাহ। বাড়ির দরজায় যে আঘাত করতেছে, করাঘাত করতেছে, নাড়তেছে, বাড়ির ভিতরে কেউ আসো বলেন। সুবহানাল্লাহ। মেয়েটা উত্তর দিচ্ছে, আপনি কে?
বলছে আমি সুলাইমান জাজুলি এসেছি, মা একটু দরজাটা খুলে দাও। দরজাটা যখন খুলে দিলেন, ওই ছোট্ট মেয়ে বলছে আপনি কিসের জন্য এসেছেন? হযরত সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা আমি অনেক বড় আলেম, আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, নবীজির অনেক হাদিস আমি জানি, কোরআন সম্পর্কে জানি, কিন্তু এমন কোন আমল তোমার মধ্যে রয়েছে যে আমল করার কারণে কুয়ার মধ্যে থুতু নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে কুয়ার নিচের পানি উপরে উঠে যায়? সুবহানাল্লাহ। মা তুমি কি আমাকে বলতে পারো সে আমলটি কি? মেয়েটি বলছেন, না আমি বলবো না, তার কারণে এই আমলটি আমার অনেক সাধনার ফল। হযরত সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন এবং যে নবীজির উম্মত তুমি, সেই নবীজির দোহাই দিয়ে বলছি, ওসিলা দিয়ে বলছি, ওই নবী পাকের ওসিলায় করে আমাকে একটু বলো কোন আমলটি তুমি করেছো? সুবহানাল্লাহ। মেয়েটি বলছে, সুলাইমান জাজুলি আপনি অনেক বড় মাপের আলেম, আপনি যদি নবীজির এবং আল্লাহ পাকের ওসিলা না দিতেন, আপনি যদি তাদের দোহাই না দিতেন, তাহলে আমি এই আমলের কথা বলতামই না। সুবহানাল্লাহ। ওই মেয়েটি বলছেন, রে সুলাইমান জাজুলি আমি তেমন কোনো আমল জানি না, তবে আমি একটি আমল জানি, সেই আমলটি হচ্ছে নবীজির প্রতি দরুদ। সুবহানাল্লাহ। বলছে, রে সুলাইমান জাজুলি আবার এই দরুদটা আমি এমনি এমনি শিখরাই, বরং আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম সেই সময় আমার আম্মা জান, আমার মা নবীজির প্রতি দরুদের আমল করতেন। মায়ের পেটে থাকতে থাকতে আমি দরুদের আমল শুনেছি, আবার ভূমিষ্ঠ হবার পর থেকে মায়ের কাছ থেকে ওই একই দরুদের আমল আমি শিখেছি, এবং ওই দরুদের আমলটা আল্লাহ পাক এত সফলতা দান করেছেন, এই মরুভূমির বুকে যখনই আমাদের পানির প্রয়োজন হয় কোনো বালতি লাগে না, কোনো পাত্র লাগে না, বরং কুয়োর পাশে যে থুতু নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে দরুদের ফজিলাতে আল্লাহ রব্বুল আলামিন কুয়োর নিচের পানি উপরে উঠে দেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ তিনি ভাবতেছেন, তিনি চিন্তা করতেছেন, নবীজির দরুদের এত পাওয়ার, এত শক্তিশালী, এত ফজিলাত, এত মর্যাদা, যে কুয়োর নিচের পানির সামান্য থুতুর মাধ্যমে দরুদের কারণে উপরে উঠে যায়। নবীজির যত দরুদ রয়েছে, যতগুলো দরুদ রয়েছে, সমস্ত দরুদগুলো আমি একত্রিত করে বিশ্ববাসীর জন্য একটা কিতাব লিখে যাব, যেই কিতাবটা মানুষ পড়বে, আমল করবে এবং নবীজির এই সুন্নাতকে হাসিল করবে, যেই কিতাবের নাম হচ্ছে দালাইলুল খায়রাত। বলেন সুবহানাল্লাহ। ওই মেয়ের কাছ থেকে ওই আমলটা শোনার পর থেকে হযরত সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটা সমস্ত নবীজির দরুদটাকে একত্রিত করে এই কিতাব লিপিবদ্ধ করেছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে সেই নবীজির প্রতি দরুদ পড়া দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অবশ্যই রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আসরা ওয়া কাতাবা লাহু আসরা হাসানাতিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমি নবীজির প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ পাক তার আমল নামা 10টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এবং তাকে 10টি পদ মর্যাদা বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান কাতাবাল্লাহু লাহু কিরাতান। যে ব্যক্তি আমি নবীজির প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ পাক তার আমলনামায় 1 কিরাত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 1 কিরাত কত? নবীজি বলছেন মিসলু উহুদিন, উহুদ পরিমাণ তার আমল নামে আল্লাহ পাক সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইসবিহু আসরান ওয়া হিনা ইমসু আসরান আদরাকতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মত সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আমি নবীজির প্রতি দরুদ পাঠ করবে, কিয়ামতের ময়দানে ওই উম্মতের ওপরে আমি নবীজির শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন, মাহে রবিউল আউয়াল মাস নবীজির মিলাদের মাস, ঠিক কি না? মাহে রবিউল আউয়াল মাস নবীজির প্রতি দরুদ সালাম পাঠ করার মাস। আসুন এই পুরা রবিউল আউয়াল মাসে আমরা বেশি বেশি করে আমাদের প্রাণ প্রিয় আখিরি নবীজির শানে বেশি বেশি করে দরুদের আমল করব, মিলাদের ইন্তজাম করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন।